আপনার সামনে কেউ ছিনতাই করছে কিন্তু পুলিশ নেই, উক্ত ছিনতাইকারীকে ধরলে আপনি কি আইন ভঙ্গ করছেন, নাকি উক্ত আসামিকে ধরতে গিয়ে আপনি নিজেই আসামি হয়ে গেলেন? ফৌজদারি কার্যবিধি এর ধারা 59 বলা আছে যে বেসরকারি লোক কর্তৃক আসামি গ্রেফতার, অর্থাৎ সাধারণ জনগণও কিন্তু আসামিকে গ্রেফতার করতে পারে। চলুন তাহলে আমরা জেনে আসি সাধারণ জনগণ কখন আসামিকে গ্রেফতার করতে পারে এবং আসামির সাথে কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না। এই ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 59 বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আপনারা যারা এতক্ষণে যা বোঝানো হয়েছে এটি যদি বুঝতে পারেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন। সাধারণ জনগণ হয়ে আপনি আসামিকে গ্রেফতার করলেন, কিন্তু করার পরে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি আসামিকে আটক করলেন, দেন হচ্ছে আসামিকে সোজা থানায় প্রেরণ করতে হবে। এটাই কিন্তু আপনার কাজ। আর আপনি আসামির সাথে কি করতে পারবেন না। এক নম্বরে আসামিকে আপনি আটক করার পরে বা গ্রেফতার করার পরে তাকে ইচ্ছা মতো মারধর করা যাবে না, কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না, বা থানায় যদি আপনি তাকে হস্তান্তর না করেন। এই দুইটা কাজ কিন্তু বৈধ নয়। আপনি আসামিকে ধরার পরে এই দুইটা কাজ যদি করেন তাহলে আপনি নিজেই কিন্তু আসামি হয়ে যেতে পারেন। তাই সাবধান, এটা কিন্তু করা যাবে না। এখানে উদাহরণ সাপেক্ষে বলা যায়, আপনি ছিনতাইকারীকে ধরলেন, ছিনতাইকারীকে ধরে আপনি থানায় হস্তান্তর করলেন, তাকে কোনো শাস্তি দিলেন না, এটা বৈধ। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি ছিনতাইকারীকে ধরে আপনি নিজে উক্ত ছিনতাইকারীকে ইচ্ছামতো মারধর করলেন এবং থানায় তাকে প্রেরণ করলেন না, এই ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু আসামি হয়ে যাবেন। এটা বৈধ নয়, এটা আইন নিজের হাতে তুলে নেওয়া। আইন জানলে ভয় নেই এমন সহজ আইনি ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের যদি আইনি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে বা কোন জায়গায় আপনি বুঝতে পেরেছেন, আপনাদের কোথায় উপকার হয়েছে, তাহলে তাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।